তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ বিছানা থেকেই ব্লগটা শুরু করলাম। এখনও বিছানা তুলিনি, আর বাইরে প্রচুর ঠান্ডা। আর কেন জানি না এই কয়েকদিন শুধু মেঘলা মেঘলা ওয়েদার করছে, তো বুঝতে পারছি না। তো আর আমি তো ছাদে এবারে এখন আমি দোতলাতে থাকি, তো আমি এখন দোতলাতে ভাড়া নিয়েছি। আর তোমাদের সাথে ভিডিও করতে বেশ সুবিধা হবে, কেননা আমার পাশেই সিঁড়ি 3 তলাতে। আর এখানে কোনো জলের অসুবিধা নেই, এটা একটা কোয়ার্টার সিস্টেম রুম, তো কোনো জলের অসুবিধা নেই, অ্যাভেলেবেল জল, মানুষজনও ভীষণ ভালো। আর বাইরে বন্ধুরা দেখেছো কীরকম মেঘ করেছে, আর ওয়েদারটা ওইরকমই। আর এই যে আমি চা আর বিস্কুট নিয়ে বসে গেছি। শীতকালে সত্যি বন্ধুরা চা আর বিস্কুট, মানে দুধ চা আর বিস্কুট না খেলে সকালবেলায় উঠে মেজাজটাই যেন খিটমিটে। ওইদিকে ভাতও করে নিয়েছি, আর বেগুন ভাজা করব, ফুলকপি আলু মাছের ঝোল করব টমেটো আর ধনেপাতা দিয়ে। আর শীতকালে কী চাই, এই হলেই খাওয়া হয়ে যাবে, তাই না বন্ধুরা? তো তাড়াতাড়ি করে করছি, কেননা ঘরটা যতটা পারি যত তাড়াতাড়ি পারি গুছাতে, তো ওর জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। আর বন্ধুরা দেখো, আমি তো সকাল সকাল অনেকটা সকালে উঠেছি, তারপরে চা বিস্কুট মুড়ি সমস্ত খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই চপ এনেছিল, তো ওই চপ দিয়ে আর শশা কেটেছিলাম, আর মিষ্টি ছিল ফ্রিজে, মিহিদানা মিষ্টি ছিল, এখনও একটুখানি আছে। তো এই যে এখনও একটুখানি আছে, তো ওইটা দিয়ে সব মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার শরীরটা অতটা ভালো নেই আজকে। আবার খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই চলে গেছে, আর আমি দুবেলা রান্না একসঙ্গে করে নিচ্ছি। হ্যাঁ, এতগুলো মাছ রান্না না, 2 পিস মাছ রান্না করব, আর বাকি মাছ রেখে দেবো। তো তোমাদের দাদাভাই আবার কবে আসবে জানি না, ও ময়না চলে গেছে। আর আমি এখন রান্না করছি ভাত, ফুলকপি আলু মাছের ঝোল আর বেগুন ভাজা। তো এই দিয়ে একটু ভাত খাবো। আর একবারে দুবেলা রান্না করছি, দিয়ে ঘরদোরগুলো যতটা পারি একটু ঠিকঠাক করব। তো আর কি কিছুই ব্লগ করতে পারছি না, রান্নার ভিডিও করতে পারছি না, কারণ রান্নাঘরগুলো পরিষ্কার করতে হবে। তো দেখি কতদিন, মানে 7-8 দিন তো লাগবেই, যতটা পারি পরিষ্কার করেছি, আরও কিছুদিন সময় লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এদিকে দেখো আমার ঝোলটাও ফুটে গেছে, আর এদিকে বেগুন ভাজাও হয়ে গেছে। হালকা করে ছড়িয়ে দিলাম ধনে পাতা করতে। এবার খাবো। আর এইদিকে দেখো বন্ধুরা, রান্না টান্না করে এইদিকে রান্নাঘরটাকে পুরো ডিপভাবে ক্লিন করেছি, সব কিছু পরিষ্কার করলাম। আর রান্নাঘরের নিচে তাকগুলো সব কিছু মানে একদম পরিষ্কার করলাম। আর এইদিকে দেখো বন্ধুরা, রান্নাঘরটা কিভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, মানে এই ডিবাপত্রগুলোকে পুরো পরিষ্কার করে পুরো অনেকটা গুছিয়ে নিচে হাঁড়িতে চাল রেখেছি, আর কিছু আলু পেঁয়াজ এইগুলোই আছে, কিছু নারকেল, তো এইগুলোই আছে। আর এদিকে দেখো ছাদে কিছু ডিবা মানে ধুয়ে ওখানে মেলা আছে, মানে মশলার ডিবাগুলো, আর কিছু ডিবা ধুয়ে মেলতে দেবো, ওই জন্য দেখো ছাদে উঠে গেল। আমার মানে রুমের পাশেই একদম সিঁড়ি, তো বেশ সুবিধা হয়েছে কিন্তু বন্ধুরা বলো। আর এইদিকে বেলার দিকে একটু হালকা রোদ বেরিয়েছে, একদম হালকা হালকা রোদ বেরিয়েছে। তো এই যে আবার 2টো ডিবা শুকনো হয়ে গেছে, তো তুলে আনছি। আর এদিকে এসে দেখি না ফুলকপি আলু মাছের ঝোলটা আমার হয়ে গেছে, তো এরপর কিন্তু ভাত খেতে বসে যাব। আর হ্যাঁ, তোমরাকে বলা হয়নি, আগের দিনের একটু মানে ওই পালং শাক আর আলুর পোস্ত করেছিলাম, তো ওটা ফ্রিজে রাখা ছিল, তো ওটাও ফ্রিজ থেকে বের করে গরম করেছি, দিয়ে খেয়ে নিচ্ছি। আর আমি ফ্রিজের খাবার কিন্তু একদমই তরকারি তো একদম খাই না, মানে ফ্রিজের সমস্ত জিনিস আমি অ্যাভয়েড করি, শুধু কাঁচা সবজি দুধ এগুলোই রাখা থাকে আমার। আর পিঠে হলে সেটাও খুব কম, এরকমই রাখা থাকে। তো বন্ধুরা দেখো খাচ্ছি, একাই খাচ্ছি। তোমাদের দাদাভাইয়ের জন্য খুবই মন খারাপ, ও ময়নাতে গেছে, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। হ্যাঁ, এখন মনে মনে হয় যে প্রেম করে বিয়ে করেছি বলে হয়তো বা জীবনে এত স্ট্রাগল করতে হচ্ছে, কিন্তু যদি বাড়ির লোকের কথায় যদি বিয়ে করতাম তাহলে হয়তো জীবনে মানে এতটা স্ট্রাগল করতে হতো না, এটাও মনে মনে মাঝে মধ্যে ভাবি। তো জীবনের সব কিছু যদি সহজেই পেয়ে যায় তাহলে জীবনের কোনো মানে থাকে না বন্ধুরা। জীবনে স্ট্রাগল করে বেঁচে থাকার মজাটাই আলাদা, স্ট্রাগল করে কিছু করার মজাটাই কিন্তু আলাদা, তাই না বন্ধুরা বলো? তো করতে হবে স্ট্রাগল, তাই না? আর কিন্তু পছন্দের মানুষকে কাছে তো পেয়েছি বস, স্যাক্রিফাইস আর স্ট্রাগল দুটোই করতে হবে, তাই না? আর সব কিছুটা তো সবাই পায় না।
মনের মানুষকে যখন কাছে পেয়েছি আমি স্ট্রাগল করতে রাজি, দিয়ে জীবনের সব কিছু করতে রাজি। মনের মানুষ কাছে থাকবে না, এদিকে আমার কাছে টাকা পয়সা সব কিছু থাকবে, এরকম আমার দরকার নেই, তাই না? তো অনেক কিছুই তোমরাকে বলে ফেললাম, আসলে আমার মনের কথাটাই তোমরাকে বললাম বন্ধুরা। জানো তো, মনে হয় যে মানুষ যদি সৎ পরিশ্রমী হয় আর তার যদি মানে ইচ্ছে থাকে, প্রবল ইচ্ছে, তো সে সেগুলোকে পূরণ করতে পারবেই। হ্যাঁ, সাধ্যের বাইরে চিন্তাভাবনা না করাই ভালো। যেটুকু আমার সামর্থ্যের মধ্যে আছে সেটাকে নিয়েই আমি বাঁচতে চাই। সাধ্যের বাইরে যে কোনো কিছু চিন্তাভাবনা না করাই ভালো। তো বন্ধুরা, অনেক সময় কিন্তু মনের কথাগুলো বেরিয়ে যায় মুখ মুখ থেকে, মানে মনে চাপা রাখতে পারিনি। কোনো দিন না কোনো দিন ভগবান অবশ্যই মুখ তুলে তাকাবে। তো বন্ধুরা, চলো আজকের ব্লগটা খেতে খেতেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।